ঈদের দিনেও হাকিমপুর সীমান্তে সীমান্ত পার হওয়ার ভিড়, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর 3D এফেক্ট আর তারই জেরে রীতিমতো আতঙ্কিত অনুপ্রবেশকারীরা। ঈদের দিনে হাকিমপুর সীমান্তে ছবিটা ঠিক কিরকম ঘুরে দেখলো জি24 ঘন্টা। বহু বছর, মাস, দিন এদেশে উপযুক্ত নথি ছাড়াই বহাল তবিয়তে কাটিয়েছেন ওরা। তৃণমূল আমলের তোষণ নীতির ফল তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছেন। আর ইনকামিং নয়, নতুন রাজ্য সরকারের কড়া পদক্ষেপে এখন হাকিমপুর সীমান্তে আউটগোয়িং, মানে সীমান্ত পার হয়ে ওপার বাংলায় নিজের দেশে ফেরাই এখন লক্ষ্য অনুপ্রবেশকারীদের। জি24 ঘন্টার ক্যামেরায় ধরা পড়ল অনুপ্রবেশকারীদের ঘরে ফেরার মরিয়া মনোভাব। অনুপ্রবেশকারীরা তারা ভারত ছেড়ে নিজের দেশে ফিরছেন, সেই ছবিটা আজকেও বদলায়নি। আজকে ঈদের দিনেও ঠিক উত্তর 24 পরগনার হাকিমপুর বর্ডারের কাছে যে চেকপোস্ট, তার পাশে একটি ঘরে অনুপ্রবেশকারীরা তারা যারা এতদিন ছিলেন ভারতে বা বিশেষ করে এই রাজ্যে পশ্চিমবঙ্গে, তারা চলে যাচ্ছেন। থাইরয়েড, ইউরিক অ্যাসিড, কোলেস্ট্রল, লিভারে চর্বি, রক্তে চর্বি, এই দুটো হাঁটুর হাড় ক্ষয় হয়ে গেছে, কোমরের হাড় ক্ষয়ে গেছে। আইলাম, মনে করলাম 2-4 মাস থাকিয়ে ভালো করে একটু চিকিৎসা করিতে যাবো। আমার তো কেউ নেই, ওই চাইয়ে চিনতে খাতাম আর ওই একটু চিকিৎসা করতাম। এখানে এসেছি 6-7 বছর হয়ে গেছে। ছোটো ছিলাম তো আমরা, তখন আমার এই মেয়ের মতো, তখন মা বাবা নিয়ে চলে এসেছিলো এখানে। এলা বলছে কি যেরকম থানায়, এয়ারপোর্ট থানায় অবজেকশন এসে যে বাংলাদেশি লোককে বেরোয় দাও। হ্যাঁ, তাই বললো, তা আমরা ঠিক আছে আমরা চলে যাবো। চোখের চিকিৎসা করাতে একাই সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকেছিলেন এই বৃদ্ধ। সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ফেরার ভিড়ে রয়েছেন তিনিও। ডাক্তার দেখাতে আসছিলাম, 2টা চোখ খারাপ হয়ে গেছিল, তাই অপারেশন করাতে আসছিলাম। একা লুকিয়ে আসছিলাম, কোনো দালালের মাধ্যমে আসেনি। আসি একজনের বাড়িতে কাজকর্ম করে এই চোখ চিকিৎসা করে দেশের বাড়ির দেশে যাচ্ছি। গত কয়েকদিনে হাকিমপুর সীমান্ত দিয়ে 1000-এরও বেশি অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করেছে বিএসএফ। সংখ্যাটা রোজই বাড়ছে। 20 বছর, কেউ 5 বছর, কেউ 7 বছর ছিল, কিন্তু সরকার মনোভাব স্পষ্ট করে দিয়েছে। চিহ্নিতকরণের কাজ শেষ, নাম বাদ হয়েছে, এবার দেশে ফেরার পালা, অর্থাৎ এখান থেকে ফেরত পাঠানো হবে। সুতরাং সেই ভয়, গ্রেপ্তারি হওয়া বা হোল্ডিং সেন্টারে যাতে স্থান না পেতে হয়, সেই আতঙ্ক থেকে তারা আগে ভাগে তারা এখানে জমায়েত করেছেন, যাতে তারা চলে যেতে পারেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাফ জানিয়েছেন, অনুপ্রবেশকারীদের 3D এফেক্ট পেতেই হবে। কোনোভাবেই অনুপ্রবেশকারীদের রাজ্যে থাকতে দেওয়া হবে না বলেই বার্তা দিয়েছেন তিনি। এরপর থেকেই হাকিমপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢোকার ভিড় বেড়েই চলেছে। ক্যামেরায় পার্থপালের সঙ্গে অর্ণবাংশ নিয়োগীর রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।